আচ্ছা, এখন ওই আমাদের যে ক্লাসিফিকেশনগুলো আছে টুইলের, ফার্স্ট ইয়ারটা একটু দেখাই। ওয়ে অফ কনস্ট্রাকশন এর বেসিসে আমাদের একটা ক্লাসিফিকেশনের একটা পার্ট যে ওয়ার্পওয়ে আর ওয়েস্টওয়ে। মানে হয়েছে ওয়ার্পওয়ে যদি বলে তার মানে আমার স্টার্ট, মানে এই যে আমরা স্টার্ট করি না ক্রস দেওয়া, 3 আপ 3 2 ডাউন, এই জিনিসটা কলাম বরাবর স্টার্ট করা হবে। মানে নর্মাল যে আমরা টুইলটা আমরা ডিজাইন করি সেভাবে ফার্স্টে 3টা দিছে, পরে 2টা আপ ডাউন, 2টা ডাউন, দেন এক ঘর গ্যাপ রেখে, দেন আবার এক ঘর গ্যাপ রেখে, আবার এক ঘর গ্যাপ রেখে, আবার বাকি সব করছে। মানে নর্মাল যেভাবে করে সেভাবে হচ্ছে ওয়ার্পওয়ে। ওয়েভ কনস্ট্রাকশনের মধ্যে ওয়ার্পওয়েটা হচ্ছে এরকম। আর ওয়েস্টওয়ে হলে স্টার্টটা আমার এই বরাবর না হয়ে এ বরাবর হবে, সবই সেম টু সেম, জাস্ট রো বরাবর হবে। লাইক দেখেন 3/2 আমি যদি দেখি, এই যে 1 2 3, 3টা আপ 2টা ডাউন, পরে এক ঘর গ্যাপ রাখছি, 1 2 3টা আপ এই 2টা ডাউন, দেন আবার আর এরপরে আরেক ঘর গ্যাপ দিছি, 1 2 3টা আপ 2টা ডাউন, এভাবে বাকিগুলো। ঠিক আছে, সো এগুলো ওয়েফট ওয়ে। এখন সেকেন্ড যে ক্লাসিফিকেশনের পার্টটা সেটা হচ্ছে ডিরেকশন অফ টুইল লাইন্স। এর বেসিসে আবার দুই টাইপ, এস টুইল আর জেড টুইল। এস টুইলটা স্টার্ট হবে বাম দিক থেকে। আমরা হ্যাশট্যাগটা কোথায় দিই? ডান, এখান থেকে দিই না সবসময়। এস টুইল যদি হয় তাহলে আমাদের সব কিছুই সেম, জাস্ট স্টার্টিংটা হবে বাম থেকে, তাহলে এস টুইল। 1 2 3টা আপ 2টা ডাউন, এক ঘর গ্যাপ রেখে 3টা আপ 2টা ডাউন, এক ঘর গ্যাপ রেখে 2টা আপ 2টা ডাউন। ঠিক আছে, জেড টুইল তাহলে কি হবে? উল্টাটা, ডান দিক থেকে, তার মানে এই বরাবর। মানে নর্মাল যে টুইল, নর্মাল টুইল আর আমরা যদি জেড টুইল কম্পেয়ার করি, দুটাই সেম টু সেম ওয়েতে আঁকা হয়। সো দেখেন 3টা আপ 2টা ডাউন, এক ঘর গ্যাপ রেখে 3টা আপ 2টা ডাউন, এক ঘর গ্যাপ রেখে 3টা আপ 2টা ডাউন। ঠিক আছে, গেল আমাদের ডিরেকশন অফ টুইল লাইন্স। এখন অ্যাকর্ডিং টু ফেস ইয়ার্ন এর বেসিসে আবার তিন ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্প ফেস, ওয়েফট ফেস, আর একটা হচ্ছে ডাবল ফেসড। তো ওয়ার্প ফেসের এখানে আমি এগুলো আর দেখাই নাই, কারণ এগুলো ইজি, আপনারা পারবেন নর্মাল জিনিস। এখানে ওয়ার্প ফেস বলতে ওয়ার্প আপ সংখ্যাটা বেশি থাকবে ফর্মুলা নাম্বারে, ওয়ার্প ডাউন সংখ্যাটা কম থাকবে। ওয়েফট ফেস হচ্ছে আমার ওয়েফটের যে পার্টটা, ওয়ার্প ডাউনের যে পার্টটা সেটা বেশি থাকবে আর ওয়ার্প আপ কম থাকবে। লাইক আমি যদি এখানে এক্সাম্পল দেই, ওয়ার্প ফেসটা হবে এরকম 4/2, আর এখানে ওয়েফট ফেস হবে 2/4। আমার ওয়ার্প কম, মানে আপ কম ডাউন বেশি। ঠিক আছে, আর ডাবল ফেস হচ্ছে দুটোটা যদি সমান হয়, লাইক এই যে এরকম। ক্লিয়ার? এখন আরেকটা পার্ট যেটা নাকি লাস্ট, সেই লাস্ট পার্টের মধ্যে নেচার অফ টুইল লাইনের উপর বেসিস করে আবার টুইলকে তিনটা আলাদা সেক্টরে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল টুইল, একটা হচ্ছে এক্সপান্ডেড টুইল, আর একটা হচ্ছে মাল্টিপল টুইল। তো সিম্পল টুইলটা দেখি। সিম্পল ওয়ার্প, যেখানে ওয়ার্প আপটা বেশি বড় থাকবে, একের থেকে বড় থাকবে অলওয়েজ, আর ওয়ার্প ডাউনটা একের সমান থাকবে। ঠিক আছে, মানে এরা বলতেছে যে ডাউনটা আমার সবসময় 1 হবে সিম্পল ওয়ার্পে, আর একের থেকে বড় যে কোনো সংখ্যাটা আমার আপ হবে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, যেটাই হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার সিম্পল ওয়ার্প। আর সিম্পল ওয়েফট হচ্ছে ওয়ার্প আপটা আমার 1 হবে আর ওয়ার্প ডাউনটা একের থেকে বড় হবে, তার মানে হচ্ছে উল্টাটা। ওয়ার্প আপ হবে 1 অলওয়েজ, এবং একের থেকে বেশি হবে আমার নিচে, 3 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, যাই মন চাই তাই হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল টুইল। নেচার অফ টুইল লাইনের উপর বেসিস করে সিম্পল টুইল দুই টাইপের, সিম্পল ওয়ার্প অ্যান্ড সিম্পল ওয়েফট। এখন এক্সপান্ডেড টুইলটা দেখি, যে ওয়ার্প আপ অ্যান্ড ওয়ার্প ডাউন উইল বি গ্রেটার দেন 1। তার মানে 1-এর থেকে বড় হবে ওয়ার্প আপ আর ডাউন সব। তার মানে এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই, জাস্ট মাথায় রাখতে হবে যেটাই দেই ফর্মুলা নাম্বারে সেটা যেন একের থেকে বড় হয়। এটা হচ্ছে এক্সপান্ডেড টুইল। মাল্টিপল টুইল হয়েছে কন্টেইনস অ্যাটলিস্ট 2 ওয়ার্প টুইল লাইন্স অর 2 ওয়েফট লাইন ইন ইচ রিপিট। এই লাইনের মানে বোঝা দরকার নাই, জাস্ট বুঝে রাখেন যে দেখতে এরকম। ঠিক আছে, এখন এটা কিভাবে করতে হয় একটু দেখাই। মানে এটা যদি আলাদা লাগে,
ভয় করার কিছুই নাই, সেম জিনিসই, সিম্পল জিনিস কীভাবে করতে দেখাইতেছি। তো দেখেন একটা ফর্মুলা নাম্বার লিখছি, মানে মানে কি বলে মাল্টিপল টুইলের এটা কিভাবে আঁকতে হয়। হ্যাঁ, সিম্পল জিনিস, উপরের সংখ্যাগুলো যোগ করবেন, 3 আর 2 5, 2 আর 1 3, তো টোটাল হলো কত, 5 আর 3 8। তার মানে আমার রিপিট সাইজ হবে 8 × 8। তো ওই অনুযায়ী আমি বক্স বানাতে হবে। তো এই জায়গাতে দেখেন আমার 8×8 ঘর আঁকা শেষ। এটা হ্যাশট্যাগ স্টার্ট হবে এখান থেকে, আমার এটাতে বোঝাচ্ছে রিপিটিং ইউনিট। সো এখন কিভাবে করব, ফার্স্টের থেকে স্টার্ট করব, 2টা আপ 1টা ডাউন। দেখেন কীভাবে করি তাহলে বুঝবেন, 2টা আপ 1টা ডাউন, ঠিক আছে। এরপরে আমি যদি দেখাই, এরপরে বলতেছে 3টা আপ 2টা ডাউন। আমি কোথায় শেষ করছি, 2টা আপ 1টা ডাউন, এরপরে 3টা আপ বলতেছে আর 2টা ডাউন। সো 1 2 3, 3টা আপ হয়েছে এবং 2টা ডাউন, কমপ্লিট। দেন আমি ওই আগের নিয়মে আমি একটা ঘর গ্যাপ রাখবো, 2টা আপ 1টা ডাউন। দেন আবার ওই পরেরটা 3টা আপ 2টা ডাউন, 1টা 2টা 3টা আপ, এই 1 আর 2টা ডাউন। দেন আবার এটার পরে একটা ঘর গ্যাপ দিব, 2টা আপ 1টা ডাউন, 1 2 3টা আপ 2টা ডাউন। দেন আবার গ্যাপ দিব, 2টা আপ 1টা ডাউন, 1 2 3, 3টা আপ 2টা ডাউন, ঠিক আছে। 1 2, 2টা আপ 1টা ডাউন, এই 3টা আপ 2টা ডাউন। দেন আবার 1 2, 2টা আপ 1টা ডাউন, দেন এখান থেকে আবার 3টা আপ 2টা ডাউন। দেন আবার যদি যাই গ্যাপে, 2টা আপ 1টা ডাউন, 1 2 3টা আপ 2টা ডাউন, লাস্ট 2টা আপ 1টা ডাউন, 1 2 3টা আপ 2টা ডাউন। এই হচ্ছে আমার মাল্টিপল টুইলের আকার নিয়ম, ডিজাইন, ঠিক আছে। এখানে দেখেন সব আমার কিন্তু ডায়াগোনাল লাইন তৈরি করছে। এটার ক্যারেক্টারিস্টিক্সের দেখতেই বোঝা যায় এটা আমার একটা টুইলের ডিজাইন। সো এই ছিল সমস্ত ক্লাসিফিকেশন। এরপরে আমরা 2টা ডেরিভেটিভস আছে, ওই ডেরিভেটিভসগুলাই করব অ্যান্ড আমাদের টুইল কমপ্লিট। তো এই জায়গাতে আরেকটা জিনিস আমি বুঝাই, এই যে এখানে আমি একটা লেখা লিখছি, ভাবলাম বুঝাই দিই এখনই। ওয়ার্প ওয়ে টুইল, নর্মাল টুইল, টুইল বলতে নর্মাল টুইল, আর জেড টুইল সেমভাবে আঁকা হয়, ঠিক আছে। মানে যে এরকম যদি হয়, আমার সাপোজ 2/1 আঁকবো, 2/1, 2টা আপ 1টা ডাউন, ঠিক আছে। 2/2, 2/2 যা 2/2, 2/2, 2টা আপ 2টা ডাউন, দেন 2টা আপ 2টা ডাউন, দেন আবার 2টা আপ 2টা ডাউন, দেন আবার 2টা আপ 2টা ডাউন, ঠিক আছে। মানে এই যে আমি আঁকলাম নর্মাল টুইলটা, এটা নর্মাল টুইলের বেলায় এইভাবে আঁকতে হবে, জেড টুইল আঁকতে বলে সে তখনও এইভাবে আঁকতে হবে। আবার ওয়ার্প ওয়ে টুইল, এই ওয়ার্প ওয়ে টুইলটাও এই সেমভাবে আঁকতে হবে, ওকে।